আব্বাস, তুই আমাকে এতগুলো টাকা পয়সা দিয়ে জামিন করাইলি। হ, মাত্র 10,000 টাকার জন্য তোরা কষ্ট পাইবি, এটা হয়? এটা তো আমি মাইনে নিতে পারি না। চল বাড়ির দিকে যাই। আব্বাস, তুই আসলে অনেক ভালো মানুষ রে। হয়েছে তোকে জামিন হয়েছে, আমি যে কি খুশি এটা বোঝাইতে পারব না। আব্বাস, তুই আমাকে সারা জীবনের জন্য ঋণের তলে ফালাই দিলি। হ্যাঁ, আমরা হন্তে তোর মতন ভালো হয়ে যাবো। আমরা হন্তে নামাজ পড়ব। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। চল বাড়ির দিকে যাই। আব্বাস, তুই যে নিজের মতো করে কিছু করতে চাইছিলি, আজ থেকে এই দোকান তোর। তুই নিজের মতো করে দোকানদারি কর। আব্বা, ধন্যবাদ আপনার। আব্বাস ভাই, বাকি থেকে বুঝে শুনে দিয়ান, বাকির নাম কিন্তু ফাঁকি। সে অনেক দিন আগের কথা। আজ থেকে 42-43 বছর আগে আমি ছোট্ট একটা মুদি দোকান দিয়া আমার ব্যবসায়িক জীবন শুরু করি। বাবা কখনোই চাইতো না যে আমি ব্যবসা করি। বাবা চাইতেন যে আমি ক্ষেত খোলা দেখাশোনা করি আর বিচার আচার করি। যাক, মাশাআল্লাহ, আজ যাই কিছু করতে পারছি সব আল্লাহর মেহেরবানি। আব্বাস ভাই, আল্লাহ বরকত দিব। আসরের পরে কিন্তু দোয়া। মাশাআল্লাহ, মন প্রাণ দিয়ে কাজ করলে একদিন সফলতা অবশ্যই আসবে। আব্বা, আমার জন্য দোয়া করি। এখানে ভাত আইনা দিব না কষ্ট করে বাইরে খাইতে পারবো? সিসি আপনি আমার জন্য ভাত বাইরে নিয়ে আসবেন। আমি নিয়ে খাইতেছি। আপনারা কি বললাম আমি রান্না করি, আপনি তো দিলেন না। থাক থাক, তুমি তার প্রিয় মানুষ। তোমার রূপে পাগল হইয়া 3 বছরের ভালোবাসার এসে কবর দিয়ে তোমার ঘরে তুলছে। তোমার যদি অযত্ন হয় তাহলে এই সংসারে আমার জায়গা থাকবো? আপা, এইভাবে কইেন না। এই সংসারে আমার যতটুকু অধিকার তার থেকে বেশি অধিকার আপনার। আপনি মনে কোনো কিছু নিয়ে কষ্ট রাখেন না। যখন যা কিছু লাগবো নির্দ্বিধায় আমার কাছে কইবেন। নুসরাত, এই সংসার আমি আগে আইছি, এখন কোনো কিছুর লেগা তোমার হাতে পায়ে ধরতে হইব আমার? আপা, ভুল বুঝেন কেন? দূর দূর না করে একটু কাছে টাইনা নেন, একটু আপন ভাবেন, দেখবেন সব কিছু কত সুন্দরভাবে চলতেছে। নুসরাত, তোমার বয়স কম, তুমি দেখতে সুন্দর, মাশাআল্লাহ। তুমি চাইলে একটা আবিয়াতো পোলা বিয়ে করতে পারো। আমার গয়নাগাটি যা আছে সব আমি তোমারে দিয়ে দেবো। তুমি এই সংসার সাইডে চইলা যাও বোন। দয়া করে আপা এসব কথা কইেন না। উনি ভালো হোক খারাপ হোক, উনি আমার স্বামী। আমি কোনোদিনও ওনারে সাইডে যাওয়ার কথা চিন্তাও করতে পারবো না। নুসরাত, এখনো সময় আছে, এই সংসার সাইডে চইলা যাও। যত দিন যাব তোমার এই সংসারে থাকা কিন্তু তত কঠিন হয়ে যাবে। বাপ মা ভাই বোন সবাইরে সাইরা আমি এই সংসার আইছি। এত সহজে এই সংসার আমি কারো হইতে দিব না। আপা, আমার অবস্থাও আপনার মতোই। আমিও তো পরিবার পরিস্বজন সব কিছু ছাইরে এই সংসারে আইছি। মৃত্যু ছাড়া এই ঘর থেকে আমরা কেউ বাইর করতে পারবো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো সবাই? শোনো না, ইদানিং একটু আমার কাজ বেশি, এই জন্য তোমার সাথে দেখা হইতেছে না। তুমি আমার মনে কিছু নিও না। আপনার একটা কথা কই। আরে কি একটা কথা,
তোমার কথা শুনে আমার খুব ভালো লাগে। কও। আমাকে বিয়ে হয়েছে 1 সপ্তাহ। আজকে আপনি যাই রেহানা আপার লগে ঘুমান। আরে দূর, ওর সাথে মেলা থাকছি, আর ভাল লাগে না। তার মানে কি 5-6 মাস পর আমার উপর থেকে আপনার মনে উঠে যাব? আমারও তো ওনার ভালো লাগবে না। দেহসিন পাগল কয় কি, তুমি হইতেছে আমার সোনা পাখি, আত্মা কলিজার ফ্যাপসা। তোমার আমি সারা জীবন আমার ভালোবাসায় দেখবার চাই, আর আমি তোমার ভালোবাসায় থাকতে চাই। আচ্ছা আজকে থাকেন, কাল থেকে রেহানা আপার ঘরে থাকবেন। আরে কালকে দেখা যাবে না কি, বাদ দিবে না? আপনি হাত মুখ ধুয়েছেন, আমি ভাত বেড়ে নিতেছি। জান বেশ। আচ্ছা আপনি আমার অনেক ভালোবাসেন তাই না? তোমার কোনো সন্দেহ আছে? সন্দেহ থাকলে কও, আমি সন্দেহ দূর করে দিতেছি। আপনার কাছে আমার একটা অনুরোধ আছে, আশা করি রাখবেন। মানে না রাখার কোনো সুযোগ নেই। কি অনুরোধ কও, আর রাখার মতো হলে তো অবশ্যই চেষ্টা করবেন। আজ এই মুহূর্ত থেকে আপনি সুদের ব্যবসা ছাইড়া দিবেন, আর প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়বেন। দেখো নুসরাত, আমার ব্যবসা বাণিজ্য নিয়ে তোমার মাথা গামাইতে হবে না। সুদের ব্যবসা করলে আমি করি, আল্লাহ তাআলার কাছে জবাব আমি দিব, তুমি তো দিবা না। আমার স্বামী সুদের ব্যবসা করে জাহান্নামের দিকে যাইব, এটা তো আমি মেনে নিতে পারবো না। আর আপনি যদি সুদের ব্যবসা না ছাড়েন, 5 ওয়াক্ত নামাজ না পড়েন, তাহলে আমারে ছাইড়া দেন। এই কষ্ট নিয়ে তো আমি বাইসা থাকতে পারবো না। আর সুদের একটা টাকাও যাতে এই সংসারে না ঢুকে। আপনি আমার কথা দেন, সুদের ব্যবসা ছাইড়া দিবেন, আপনি ভালো হয়ে যাবেন, নামাজ পড়বেন ঠিক মতো।